আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান দান করেছেন। এই রমজানের বিষয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা কথা ধারাবাহিকভাবে আপনাদের সম্মানিত ইমাম সাহেবের কাছ থেকে ইতিপূর্বেও শুনেছেন, এবারও শুনবেন। এর ফজিলত, গুরুত্ব, তাৎপর্য আমরা মোটামুটি কম বেশি শুনেছি, আজকেও শুনছি, আরও শুনব। এর অনেক ফজিলতের কথা শুনেছেন, গুরুত্বের কথা শুনেছেন, কিন্তু তার চেয়েও যেটি আমাদের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সেটি হল যে এই মাহে রমজানকে মূল্যায়ন করা। কেননা আগামী বছর আবার আমরা এভাবে সিয়াম রাখতে পারবো এর কোনোই গ্যারান্টি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তিনি বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। কাজেই তোমরা যারা এই মাহে রমজান পেয়েছো তোমরা সিয়াম রাখো। আপনারা শুনেছেন আমরা যে পদ্ধতিতে সিয়াম রাখতেছি, এই পদ্ধতি আগে ছিল না। আগের পদ্ধতি ছিল অন্যরকম, একটু জটিল, একটু কষ্ট বেশি। ইসলামের শুরুতেও যারা সিয়াম রেখেছে তারাও এই কষ্ট করেছে, অর্থাৎ ইফতারের পরে থেকেই তাদের সিয়াম শুরু হয়েছে। সারা রাত অতিবাহিত হয়েছে, আবার সারা দিন অতিবাহিত হয়েছে, ইফতার করেছে। যদি কেউ ইফতার করতে না পারত তাহলে ওই অবস্থায় আবার সিয়াম শুরু হয়ে যেত। এটা কঠিন ছিল না? ঘটনাক্রমে অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় স্ত্রীর সঙ্গে মিলন হয়ে গিয়েছে এবং কায়সার ইবনে সারমা রাদিয়াল্লাহু আনহু নামে একজন আনসারী, সে অত্যন্ত গরিব মানুষ ছিল। সারাদিন পরের জমিতে খাটাখাটনি করে ইফতারের জন্য যখন বাসায় এসেছে, বাড়িতে এসেছে, স্ত্রীকে বলছে, স্ত্রী ইফতারি কি কিছু আছে নিয়ে আসো। স্ত্রী বলছেন, না, ঘরে তো ইফতার করার মতো তেমন কিছু নেই, একটু অপেক্ষা করুন।